বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে বিক্ষোভ করছেন বন্দরের শ্রমিক সংগঠনগুলো। আমরা দেখছি ঠিক মশাল হাতে তারা আজকের এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা যতটুকু জানি যে এই যে এনসিটি এবং সিসিটি বিদেশি বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত সেটিকে প্রত্যাখ্যান করা এবং সেটিকে বাদ দেওয়ার দাবিতেই মূলত তারা আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা যেখানে শুনছি স্লোগানে তারা সামনের দিকে এগোচ্ছেন এবং তাদের হাতে মশাল আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছিলেন যে বন্দরের যে গুরুত্বপূর্ণ টার্মিনাল অর্থাৎ এনসিটি এবং সিসিটি এই টার্মিনালগুলোর মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে দেশ, এবং এই যে আয়ের মাধ্যমে দেশীয় অপারেটরদের মাধ্যমে যেহেতু এই বন্দর কন্ট্রোল করা হয় সেহেতু দেশের আয় দেশে থেকে যায়। ফলে এগুলো যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে দেশের যে গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো রয়েছে বন্দরের এনসিটি এবং সিসিটি সেই টার্মিনালে দেশের যেই সার্বভৌমত্ব সেটি হারাবে এবং দেশীয় অপারেটররা চাকরিহীনভাবে ভুগবে। ফলে দেশের যে অর্থনৈতিক আয় সেটি তারা বলছিলেন যে তারা হারাবে। ফলে এই যে বন্দরের যে এনসিটি এবং সিসিটি যে গুরুত্বপূর্ণ টার্মিনালটি রয়েছে সেটি যাতে দেশে থাকে সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভে অংশ নিয়েছেন। পাশাপাশি তারা আরও বলছিলেন যে গতকালকে সরকার যে দুটি টার্মিনাল মূলত লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনালটি বাইরের দেশে দেওয়ার চুক্তি করেছে সেই চুক্তির প্রক্রিয়াও বেশ ত্রুটি রয়েছে, তারা সেই চুক্তির প্রতিবাদও তারা জানিয়েছেন। একই সাথে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে বিগত কিছুদিন ধরেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে প্রতিবাদ সেটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসে। তবে এই যে একের পর এক সিদ্ধান্ত, একের পর এক সরকারের বন্দর বিদেশি অপারেটরদের মাধ্যমে চালানোর যে সিদ্ধান্ত সেটিতে তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না এবং তারা এই সিদ্ধান্ত প্রতিবাদ তারা জানাবেন। আমরা যতটুকু দেখছি তাদের নেতাকর্মীরা কি বলছেন আমরা একটু তাদের দাবিগুলো শুনতে চাই। ঐক্যবদ্ধ হয়ে গেছি, আমাদের জীবন চলে যেতে পারে, ছাত্র শ্রমিক কৃষক জনতা সকলে আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা কোনো অবস্থাতেই আমাদের এই প্রিয় বন্দর, আমাদের এই লাভজনক আমরা পারি না, আর সেজন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটি আমরা শুনছিলাম যে তারা বলছিলেন এনসিটি এবং সিসিটি এই দুটি কন্টেনার টার্মিনাল থেকে বছরে হাজার হাজার কোটি টাকা উৎপাদন করা দেশে আয় হয় এবং সেই আয় একমাত্র দেশীয় যে অপারেটর তাদের মাধ্যমে হয়ে আসছে। তবে কেনই বা বিদেশি অপারেটর যারা আছেন তাদেরকে এই বন্দর হস্তান্তর করা হবে? তারা আরও দাবি জানিয়েছেন যে গতকালকে লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনাল বাইরের দেশের সাথে চুক্তি হয়েছে, পানগাঁও চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার এবং একই সাথে লালদিয়া সেটি ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার চুক্তি হচ্ছে এবং এই চুক্তি ঘিরে তারা যে বলছিলেন যে প্রক্রিয়া সেটি একেবারেই ভুল হয়েছে। তারা বলছিলেন যে তাদের প্রক্রিয়ার মাধ্যমে যাতে হোক এবং সেই দাবি তারা তুলছিলেন এবং একই সাথে আজকে তারা যে দাবিটা আসলে জ্বালাচ্ছেন যে এই যে গত কয়েকদিন ধরে দেশি বিদেশি অপারেটরদের হাতে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া, বিশেষ করে বিদেশি অপারেটরদের মাধ্যমে বন্দর চালানোর যে প্রক্রিয়া সেটি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তারা আরও বলছিলেন যে এনসিটি বিশেষ করে একটি বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল, এই টার্মিনালটি দেশের যে অর্থনৈতিক খাত সেটিতে বছরে হাজার হাজার কোটি টাকা অবদান রাখে। ফলে দেশের যে টাকা সেটি দেশেই থেকে যায়। তবে এই যে লাভজনক একটি প্রতিষ্ঠান সেটিকে কেনই বা বাইরের দেশে যে অপারেটরগুলো রয়েছে তাদের মাধ্যমে চালানো হবে? তারা বলছিলেন এই যে সিদ্ধান্ত সেটিকে প্রত্যাখ্যান করতে হবে এবং তারা আরও জানাচ্ছিলেন যে কোনোভাবেই বাইরের দেশের যে অপারেটরগুলো রয়েছে বিদেশি অপারেটর তাদের মাধ্যমে বিদেশি বন্দরের যে গুরুত্বপূর্ণ টার্মিনাল এনসিটি এবং সিসিটি সেটাকে কোনোভাবেই দেওয়া যাবে। আমরা একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনাতে চাই। আমরা যতটুকু দেখছি মশাল হাতে তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা মশালের মাধ্যমে তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে হবে। আমরা দেখেছি এর আগেও স্কপ এবং সিবিএ
বিভিন্ন শ্রমিক যে সকল সংগঠনগুলো রয়েছে তারা আসলে এই দাবিকে প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন এবং এই দাবি না মানার যে বার্তা সেটি দিয়েছেন। তবে এখনো পর্যন্ত সরকার এবং শ্রমিক পক্ষ এই দুই পক্ষের মধ্যে এক প্রকার টানাপোড়েন যে সৃষ্টি সেটি আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে দাবি না মানার যে অবস্থা সেটিও আমরা দেখেছি। পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও তাদের যে দাবি সেটি একের পর এক তুলে যাচ্ছিলেন। তাদের অনশন কর্মসূচি এবং দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্ত যখন থেকে এসেছে সেই সিদ্ধান্ত বাতিলের যে ঘোষণা সেটি তারা এর আগে থেকে দিয়ে আসছিলেন। ফলে আমরা জানতে পারি যে এই দাবি এই রায় যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হচ্ছে তাদের আসলে এই কর্মসূচি এই প্রতিবাদ তারা জানাবেন। আমরা যতটুকু দেখছি আজকে বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিলটি করা হচ্ছে এবং এই মশাল মিছিলে তাদের হাতে মশাল রয়েছে এবং তাদের মুখে স্লোগান আমরা শুনতে পাচ্ছি। তাদের স্লোগানগুলো ঠিক এমনটাই, বন্দর আমার মা আমার মাটি বা বিদেশিদের দেব না, এমন স্লোগানের মাধ্যমে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, এনসিটি এবং সিসিটি বিদেশিদের হাতে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি বাতিলের দাবিতেই আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি প্রত্যাখ্যান করা হবে, এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হবে, তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন। ঠিক যতটুকু জানতে পারি যে গতকালকেই লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনালটি রয়েছে সেটি বিদেশিদের হাতে হস্তান্তর করা হয়েছে। পানগাঁও দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে এবং ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে লালদিয়া টার্মিনাল। এবং এই প্রক্রিয়াটি তারা বলছিলেন যে যেই প্রক্রিয়ার মাধ্যমে এই লালদিয়া টার্মিনাল এবং পানগাঁওকে বাইরের দেশে হস্তান্তর করা হয়েছে সেটি ঠিক হয়নি। তবে তারা বলছিলেন যে বে টার্মিনাল বিদেশিদের হাতে দিলেও কোনো সমস্যা নেই, তবে এই যে এনসিটি এবং সিসিটি যেগুলো গুরুত্বপূর্ণ টার্মিনাল সেগুলোকে যাতে বিদেশিদের হাতে না দেওয়া হোক। এবং তারা আরো বলছিলেন যে এই যে এনসিটি থেকে যে বছরে আয় হয় সেটি হাজার কোটি কোটি টাকার উপরে, অর্থাৎ এমন যেখানে দেশীয় অপারেটরদের মাধ্যমে এমন লাভজনক একটি প্রতিষ্ঠান টার্মিনাল, সেখানে কেনই বা বিদেশি অপারেটর নিয়োগ করা হবে সেই দাবি তারা তুলছিলেন। এবং সেই দাবি যখন আসলে সরকারের পক্ষ থেকে যে বার্তা যে $550 মিলিয়ন এই গতকালকে যে বিনিয়োগ সেটির মাধ্যমে হচ্ছে, গতকালকে যে লালদিয়া এবং একই সাথে পানগাঁও যে টার্মিনাল হস্তান্তর করা হয়েছে সেটির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে। ফলে এই যে বিনিয়োগ সেটি তো 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর যে সকল তরুণ যুবা পিঢ়ি যারা আসলে আছেন তাদের কল্যাণে কাজ হবে, দেশের ভবিষ্যতে কাজে হবে। তো সেক্ষেত্রে আসলে কেনই বা বিদেশিদের হাতে দেওয়া হবে না, কারণ দেশে তো বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি যে সকল শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা যেটা বলছিলেন যে দেশের মাটিতে যারা আসলে কাজ করছেন, দেশীয় অপারেটর যারা কাজ করছেন তাদের মাধ্যমে যে অপারেট গুলো রয়েছে বিশেষ করে এনসিটি এবং সিসিটি গুরুত্বপূর্ণ যে টার্মিনাল সেগুলোতে তো বেশ লাভ হচ্ছে, তাহলে কেনই বা বিদেশিদের হাতে সেটা হস্তান্তর করা হবে? তাহলে তো এই যে দুই সিদ্ধান্ত সেটিকে নিয়ে আসলে সরকার এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে এক প্রকার টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং এই টানাপোড়েন আমরা শুরু থেকে দেখে এসেছি। বন্দর নিয়ে বেশ কিছু দাবি আসলে তারা তুলেছেন এবং এই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি এবং তারা পর্যায়ক্রমে বিভিন্ন গণ অনশন কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন মশাল মিছিল এবং বিক্ষোভ কিন্তু করছিলেন। এখন দেখছি চট্টগ্রামের যে বড়পোলা এলাকা সেটির দিকেই তারা তাদের মিছিলটি নিয়ে এগোচ্ছেন। আমরা একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনাতে চাই। আমার বন্দর আমার মা, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। যতটুকু দেখছিলাম যে বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতেই এই মশাল মিছিল আপনারা দেখছিলেন বাংলা নিউজের সরাসরি লাইভে। সঙ্গে আছে আমি ইস্তাকুত হুসাইন। যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম যে বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতেই আজকের এই মশাল মিছিল এবং ঠিক আজকে এটি নতুন বিক্ষোভ নয়, নতুন একটি প্রতিবাদ নয়, এটি দীর্ঘদিন ধরে চলমান একটি প্রতিবাদ। আমরা দেখেছি শুরু থেকেই বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এই প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদের ভিত্তিতে তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো বার্তা তারা পাননি, তারা এমনটি বলছিলেন এবং তারা আরো বলছিলেন যে এনসিটি এবং সিসিটি যে টার্মিনাল সেটি কোনোভাবেই বিদেশি অপারেটরদের মাধ্যমে চালানোর যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তারা বলছেন আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না, এমন স্লোগানেই তারা সামনের দিকে এগোচ্ছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাদের স্লোগানগুলো।
আপনারা তো দীর্ঘদিন ধরে এই দাবি তুলছিলেন, কেনই বা মেনে নেওয়া হচ্ছে না? লাইভে আছি। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্ধন নিয়ে এই আন্দোলন চলছে, কিন্তু আমরা দেখি যে এর আগে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল আদানির সাথে, একই রকম চুক্তি আবারও করতে যাচ্ছে, যেটা হয়তো বাতিল করা যাবে না। যার ফলে আমরা মনে করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা দেখছি এই সরকার, ইউনিট সরকার আবারও বিধিনিষেধের স্বার্থে এই চুক্তি করতে যাচ্ছে। সুতরাং কোনোভাবেই আমরা এই চুক্তি বাস্তবায়ন করতে দিতে পারি না। যেটা শুনছিলাম যে তারা এই চুক্তি কোনোভাবে হতে দিবেন না এবং তারা এই চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তারা বলছিলেন যে তারা শেষ পর্যন্ত এই প্রতিবাদ জানিয়ে যাবেন। তো ছিল আমার কাছে চট্টগ্রামে যে মশাল মিছিল সেটিকে নিয়ে সবশেষ যুক্ত ছিলাম সাজ্জাদ হোসেন।